सब लोग मुके कमेंट करी करी माथा खराब कर देता है काबरा भाई एसआर लेके एक वीडियो बनाओ एसआर लेके गोटे वीडियो बनाओ मुई की कोनो मुख्यमंत्री है ना माने मुई की कोनो मुख्यमंत्री है जो एसआर लेके किसी बोलेगा फिर भी गोटे शायरी मारी देता है रुको के हाय रे बांग्लादेशी भारत में यार थकते नहीं पारेगा बेसी के हाय रे बांग्लादेशी भारत में आर थकते नहीं पारेगा बेसी भारत से सब लोग मिली करी कर देगा हिसी सोजा बांग्लादेश पहुंच जाएगा भासी भासी তাহলে তুই আমাকে মাফ করনা গুস্সে में इधर निकल जाता हूं। ওই ভগবান প্রদত্ত দুখানা কান খুলে শুনে নাও বাংলার জনগণ। হ্যাঁ, এবার পার্মানেন্টলি এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে বেরো। এখন এই এসআইআর নিয়ে সারা রাজ্য তোলপাড়, কে হবে পগার পার। রাজনৈতিক একটা দল ডাইরেক্ট প্রতিবাদ করছে, আবার রাজনৈতিক আরেকটা দল ডাইরেক্ট সাপোর্ট করছে। হ্যাঁ, এটাই নিয়ম। এদিকে বিধানসভা কিংবা লোকসভার ভেতরে বসে বসে দুজনে একসাথেই চা খাবে আর আলোচনা করবে মালগুলোকে এইভাবে বোঝাতে হবে, নয়তো রাজ্যে দ্বন্দ্ব হবে না। সেটাই ক্লিয়ার করতে এলাম বানা, একটু ভালো করে শুনুন। এই এসআইআর নিয়ে এটা শুধুমাত্র এই বছর থেকেই শুরু হচ্ছে না। 1951 থেকে 2004 পর্যন্ত মোট 8 বার অলরেডি এসআইআর হয়ে গেছে। হ্যাঁ, আদমশুমারি নাম শুনেছেন নিশ্চয়ই। হ্যাঁ, জনগণনার এটি একটা অংশ এবং ভারতের কনস্টিটিউশনের 326 নম্বর ধারাতে অলরেডি মেনশন করা রয়েছে যে ইলেকশন কমিশন যখন ইচ্ছা এই এসআইআর করতে পারে, মানে ভোটার লিস্টে সংশোধন। আর এটাই নিয়ম। অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে প্রত্যেক বছর ভোটের আগে এই সংশোধন করতে হবে, কিন্তু এই 130 কোটির দেশে প্রত্যেক বছরে করতে গেলে সারা বছরটাই টাইম লেগে যাবে। সুতরাং এই দুটো অপশন দেওয়া রয়েছে। ইলেকশন কমিশনের সুবিধা অনুযায়ী যে কোনো দিন সে এসআইআর করতে পারে। হ্যাঁ, লাস্ট এই এসআইআর হয়েছিল 2002 সালে ওয়েস্ট বেঙ্গলে। সারা ভারতবর্ষ জুড়ে 2002 থেকে 2004-এর মধ্যে হয়ে গেছে। এক একটা রাজ্যে এক একটা সময় হয়েছে। সুতরাং এই বছরই যে প্রথম হচ্ছে এরকম কোনো ব্যাপার না। এইবার হচ্ছে আসল তথ্যে আসা যাক। পশ্চিমবঙ্গে 2002 সালের আগে কিংবা 2002 সাল পর্যন্ত যারা ভোটার লিস্টে রয়েছেন তাদের ছেলে মেয়ে আশা করি অটোমেটিকলি এখন ভোটার লিস্টে আসার কথা। তার কারণ তারা যদি শিক্ষিত হয়ে থাকে এবং ভোট দান করতে নিজে থেকে চায়, নিজে থেকেই নাম উঠিয়েছে। এবং যারা নাম ওঠাননি, কোনো চিন্তা নেই, এখন প্রত্যেক বাড়িতে ইলেকশন কমিশন থেকে লোক আসবে শুধুমাত্র জিজ্ঞেস করতে এবং পেপার দেখতে। কি পেপার না, আপনাদের কারুর 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল কিনা, যদি থেকে থাকে আপনার এখন ছেলে মেয়ে আছে কিনা, যদি থেকে থাকে তার 18 বছর হয়েছে কিনা, তাহলে নামটা উঠিয়ে নিন। আর যদি নাম অলরেডি ওঠানো থাকে তাহলে কোনো চাপ নেই। আর 2002 সালেও যদি আপনার কোনো রকম